ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইতিহাসে সবচেয়ে বাজে ফলের শিকার হয়েছে জাতীয় পার্টি জাপা। এমনকি নিজেদের দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও তাদের ভোট ধস নেমেছে। 12 ফেব্রুয়ারি লড়াইয়ে একটি আসনও পাননি দলটি। রাজনীতির সংশ্লিষ্টরা বলছেন, শীর্ষ নেতাদের অসহযোগিতা, সাংগঠনিক দুর্বলতা, স্বৈরাচার দোসরদের তকমা সহ নানা কারণে সংসদ নির্বাচনে জাপার ভরাডুবিও ঘটেছে, যার ফলে রংপুরে এবার তাদের ঝুরি শূন্য। জেলার 6টি আসনের মধ্যে 5টিতে জামায়াত ইসলামী জয়ী হয়েছেন, অপর আসনটি পেয়েছেন জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের ভরাডুবির পাশাপাশি শীর্ষ দুই নেতা জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারিও ভোটের লড়াইয়ে টিকতে পারেননি। জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 সিটি কর্পোরেশন ও সদর আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে মহাসচিব শামীম গাইবান্ধা 1 আসনে তৃতীয় হয়েছেন। ভোটের আগের দিন জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাপা দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে, এখনও হচ্ছে। বিভিন্নভাবে দলটিকে দুর্বল করা হয়েছে, বল প্রয়োগ, মামলা, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা এবং দলের মধ্যে ভাগ সৃষ্টি করে তা করা হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ কৌশলে তাদের দুর্বল করেছে।